দেখুন, রাজ্যের নির্বাচনের দামামা আগেই বেজে গিয়েছে। এসআইআর করে গত কয়েক মাস ধরে যে কাজ চলছে এবং তারপরে শাসক বিরোধী সব পক্ষের যে তোপ দাগাদাগি চলছে, এ ওকে কটাক্ষ তো ও ওকে কটাক্ষ, সংকল্পপত্র, প্রতিশ্রুতি, রাজ্যে ভোট অন অ্যাকাউন্ট বাজেট, এই সব কিছু নিয়ে কিন্তু তোলপাড় চলছে। ইতিমধ্যেই আজকে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন যে বাজেটে যে বেকার ভাতার কথা ঘোষণা করা হয়েছিল, যেটা বলেছিলেন তখন যে অগস্ট মাসে চালু হবে, কিন্তু আজকে তিনি বলে দিয়েছেন যে না, অগস্ট নয়, এপ্রিল মাস থেকেই চালু হয়ে যাবে এই বেকার ভাতা। এবং এই ফেব্রুয়ারি মাসের আর কিছুদিন পর থেকে কিন্তু ফর্ম পূরণ করতে পারবেন 294টা কেন্দ্রে। 200 যে বিধানসভা রয়েছে, 294টা বিধানসভা কেন্দ্রেই 294টা ক্যাম্প করা হবে। মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘোষণা করে দিয়েছেন। লক্ষ্মীর ভাণ্ডার ইতিমধ্যেই মহিলারা এই ফেব্রুয়ারি মাস থেকে অ্যাকাউন্টে পেতে শুরু করেছেন। বাজেট ঘোষণার পরের দিনই টাকা ঢুকছে, ভাবুন। তো নিঃসন্দেহে বড় পদক্ষেপ, মহিলা বেকার যুবক যুবতীদেরকে কাছে টানার বিরাট প্রয়াস। এবং এতে ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় দেখেছেন যে লক্ষ্মী ভাণ্ডার কতটা কার্যকরী ভূমিকা নিয়েছে রাজ্যে। ভোট বৈতরণী পার করতে মহিলা ভোট তাদের দিকে যায়। তো এবার বেকার যুবক যুবতীর সংখ্যাও তো প্রচুর, তো তাদেরকেও একটা টানার প্রয়াস নিজেদের দিকে। 1,500 টাকা করে তারাও অ্যাকাউন্টে পাবে। তো নিঃসন্দেহে বড় পদক্ষেপ, যাতে কিছুটা বেসামাল বলা যেতে পারে ভারতীয় জনতা পার্টি। আর এর মধ্যে তাদেরকে বেসামাল করতে নির্বাচন কমিশনের আরও একটা পদক্ষেপ। নির্বাচন কমিশন এমনিতেই জানিয়ে দিয়েছে যে তারা এখনও এই শুনানি পর্ব চালিয়ে যাবে। 14 তারিখ পর্যন্ত শুনানি পর্ব চলবে বলে জানিয়েছে। 28 তারিখে ফাইনাল রোল প্রকাশ হবে। বুঝতেই পারছেন, যেখানে 14 তারিখ পর্যন্ত বলা হয়েছিল যে 14 তারিখেই ফাইনাল রোল বেরোনোর কথা ছিল, কিন্তু আরও এক সপ্তাহ সমস্ত কিছুই পিছিয়ে গিয়েছে। তো এই করতে গিয়েই, এবং সিইও তিনি জানিয়ে গিয়েছিলেন যেটা 21 তারিখের পর হতে পারে, 21 তারিখে দূর তারও বেরোতে পারে বেশি। তো 28 তারিখে ফাইনাল রোল বেরোবে এবং জাতীয় নির্বাচন কমিশনের সঙ্গে রাজ্যের সিইও বৈঠক করেছেন। সুপ্রিম কোর্টের যে পরামর্শ বা নির্দেশ, সেই নির্দেশিকা মেনেই কিন্তু পরবর্তী তারা পদক্ষেপ করছেন। ইআরওদের এখানে নিঃসন্দেহে পাওয়ার দেওয়া হবে, তারাই গোটা বিষয়টি দেখবেন। শুনানি পর্ব চলবে, এখনও 10 থেকে 12 লক্ষ মানুষের শুনানি বাকি রয়েছে বলে জানা যাচ্ছে। এই যে 28 তারিখেই ফাইনাল রোল বেরোবে, আমি আমার আগের ভিডিওতে কিন্তু এই কথাটা বলেছিলাম, যদিও যা পরিস্থিতি তাই নিয়ে আপনাদেরকে বলেছিলাম, এবং সেটাই বাস্তবায়িত হতে চলেছে। এবার আজকে যেটা বড় খবর বেরিয়ে আসছে, রাজ্যে কত দফায় নির্বাচন হবে সেটা জানা যাচ্ছে। এক্ষেত্রেও বলবো যে এটাও কিন্তু বিজেপির বিরুদ্ধে যাচ্ছে। এই যে, কারণ বিজেপি এই কিছুদিন আগেই শুভেন্দু অধিকারী বলছিলেন যে এক দফা ভোটই তারা চান, সুষ্ঠুভাবে ভোট চান, যাতে আজকে পুরুলিয়ায় কেউ ভোট দিয়ে চলে গেল, কালকে মেদিনীপুরে, পরশু ভবানীপুরে ভোট দিয়ে চলে যাবে, এটা যেন না হয়। অর্থাৎ তাদের ইঙ্গিত ছিল যে তারা চাইছেন এক দফাতে, যদিও বলেছিলেন যেটা নির্বাচন কমিশন ডিসাইড করবে। তো নির্বাচন কমিশন ডিসাইড করে ফেলেছে যে রাজ্যে কত দফায় ভোট হবে এবং কবে নাগাদ ভোট হবে, সেটাই আমার এই ভিডিওতে আপনাদেরকে জানাবো। রাজ্যে যেটা জানা যাচ্ছে যে ভোট হবে 4 দফাতে। ঠিকই শুনছেন, 1 দফায়, 2 দফায়, 3 দফায় নয়, রাজ্যে 4 দফায় ভোট হবে। গতবার আপনাদেরকে বলি, রাজ্যে কিন্তু 8 দফায় ভোট হয়েছিল। তো এবার যেটা নির্বাচন কমিশন সূত্রে জানা যাচ্ছে যে রাজ্যে 8 দফাতে নয়, 2 দফাতেও নয়, 1 দফাতেও নয়, 4 দফায় ভোট হবে। এবং এবারের বলতে যাওয়ার আগে, 4 দফায় তো আপনাদেরকে বললাম, তার আগে একটা গতবারের একটু ইনফরমেশন আপনাদেরকে দিয়ে রাখি। গতবার যে বললাম না যে 2021 সালে 8 দফাতে ভোট হয়েছিল, 27শে মার্চ হয়েছিল প্রথম দফা, 29শে এপ্রিল হয়েছিল লাস্ট দফা, 27শে মার্চ, 1লা এপ্রিল, 6ই এপ্রিল, 10ই এপ্রিল, 17ই এপ্রিল, 22শে এপ্রিল, 26শে এপ্রিল, 29শে এপ্রিল হয়েছিল ভোট গ্রহণ। তো এবার আর মার্চে নয়, কারণ এবার মার্চেই হয়তো ভোট ঘোষণা হবে। দোলের পরে কমিশনের ফুল বেঞ্চ তারা আসবে, তারপরে সর্বদলীয় বৈঠক, আরও বেশ কিছু ফর্মালিটিস করার পরে নির্বাচনী নির্ঘণ্ট হয়তো মার্চের সেকেন্ড উইকে ঘোষণা হতে পারে। এবং এপ্রিল মাসেই কিন্তু এই 4 দফা ভোট হবে। সেক্ষেত্রেও বলে রাখি যে এপ্রিল মাসে হয়তো ফার্স্ট উইকের শেষের দিকে বা সেকেন্ড উইকে ফার্স্টের দিকে ভোট হবে, শুরু হবে। 4 দফায় ভোট হবে, এপ্রিলে ভোট হয়ে এপ্রিলেই হবে গণনা। নিঃসন্দেহে বড় খবর এই মুহূর্তে দাঁড়িয়ে, এপ্রিলে ভোট হয়ে এপ্রিলেই হবে গণনা। এখানেও বিজেপির বিরুদ্ধে যাচ্ছে। বিষয়টা কেন বললাম, কারণ বিজেপি চেয়েছিল 1 দফায় মিনিমাম, নিদেন পক্ষে অন্তত 2 দফায়, কিন্তু
সর্বোচ্চ 4 দফায় ভোট করবে এটা কিন্তু কমিশন জানিয়ে দিয়েছে, জাতীয় নির্বাচন কমিশন অর্থাৎ জ্ঞানেশ কুমাররা, যে কোনোভাবেই অতগুলো দফাতেও নয়, আবার এক দফাতেও নয়। এবং গতবার 2রা মে হয়েছিল কাউন্টিং 2021-এ। তৃণমূল কংগ্রেস 215টা আসন, বিজেপি 77টা আসন পেয়েছিল। 2021-এ তৃণমূল 48.02% ভোট পেয়েছিল, বিজেপি 38.15% ভোট পেয়েছিল। তো প্রচুর ভোট গেইন করেছিল বিজেপি। গতবার কিন্তু 2021-এ একটা হাওয়া ছিল, এবার সেটাও নেই। তবু বিজেপি দাবি করছে তারাই আসবে ক্ষমতায়। যাই হোক, সেটা সময় বলবে কি হবে না হবে। তো এপ্রিলে যে 4 দফায় ভোট হবে এটা বিজেপি চায়নি, কিন্তু যাই হোক হচ্ছে। এবং কোথাও গিয়ে এটা মানে রাজ্য সরকারের পক্ষে ভালো একটা বিষয় যে যখন 8 দফায় ভোট হয়েছিল গতবার, তখন বলা হচ্ছিল রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো নয়। তো এবার 4 দফায় ভোট হচ্ছে মানে ধরে নেওয়া যাচ্ছে যে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতিতে নির্বাচন কমিশন শিলমোহর দিচ্ছে যে হ্যাঁ, এখন পরিস্থিতি যথেষ্ট ভালো। এটাও ঠিক যে এখন আর জঙ্গলমহল আগের মতন নেই, সেখানে আর মাওবাদী উৎপাত নেই। বাঁকুড়া, পুরুলিয়া যথেষ্ট শান্ত। পশ্চিম মেদিনীপুরে, ঝাড়গ্রাম, এই সমস্ত জায়গাগুলো মাওবাদী কার্যকলাপ নেই। আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো, অন্তত শিলমোহর তো দিচ্ছে কমিশনই। এখন বিজেপি এটা নিয়ে কীভাবে কী ধরতে পারবে, এটা তো বিজেপির বিরুদ্ধে। এটাও গেল একটা, বিজেপি বলে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি খুব খারাপ। এক্ষেত্রে তারা রাষ্ট্রপতি শাসনের জারিরও দাবি বহুবার করেছেন কেউ কেউ। তো সেটাও হচ্ছে না আপাতত, যা অন্তত পরিস্থিতি। তো এমত অবস্থায় আমি বলবো এসআইআর বিজেপির বিরুদ্ধে কিছুটা গিয়েছে, যদি না রাহুল গান্ধীর কথা অনুযায়ী যে ভেতরে কোনো কাজসাজি হয়ে যায়। কারণ এই এসআইআর প্রক্রিয়া নিয়ে খোদ বিজেপির নেতাই, বিজেপি মন্ত্রী উত্তরপ্রদেশে প্রশ্ন তুলেছেন যে একই নামের একাধিক ভোটার বিভিন্ন বুথে রয়ে গিয়েছে, সেটা তিনি তুলেছেন উত্তরপ্রদেশে। তো এ রাজ্যেও যদি তেমন কিছু না ঘটে, তাহলে এসআইআর যদি ঠিকঠাক করে হয়, তাহলে এসআইআর বিজেপির বিরুদ্ধে যাচ্ছে। প্রচুর হিন্দু ভোটার, মতুয়া সম্প্রদায়ের মানুষজনের নাম বাদ গেছে। রাজবংশীদের যদি নাম বাদ যায়, তাহলে ওইদিকে অনন্ত মহারাজ খেপে রয়েছেন অলরেডি, তিনি তো বিজেপির বিরুদ্ধে চলে যাবেন। এটা গেল, মতুয়ারা বিজেপির বিরুদ্ধে চলে যাবে। এখন দফাও 4 দফা হচ্ছে, 8 দফাও নয়, 1 দফাও নয়, 4 দফা। মোটামুটি একটা স্ট্যাবিলিটি মেনটেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো, এটাকে মান্যতা দিচ্ছে। এটাও বিজেপির বিরুদ্ধে যাচ্ছে। এবার বিজেপির যে যদি ভোট মেশিনারি বলতে হয়, তাহলে তৃণমূলের ভোট মেশিনারি অনেক বেটার দেন বিজেপি। তারা ভোটটা অনেক ভালো করে কন্ট্রোল করতে পারেন। বিজেপি বুথে লোক দিতে পারবে না, তেমনই অবস্থা বাম কিংবা এই জনতা উন্নয়ন পার্টি কিংবা এই নওশাদ সিদ্দিকির আইএসএফ। কংগ্রেস একা লড়বে, সমস্ত কেন্দ্রে প্রার্থী দিতে পারবে কিনা আমার যথেষ্ট সন্দেহ আছে, এবং যে অবশ্যই বুথে বুথে মেম্বারদের তারা বসাতে পারবে কিনা এটা নিয়েও সন্দেহ আছে। যাই হোক, রাজ্যে মোটামুটি চতুর্মুখী লড়াই হতে চলেছে, হয়তো বা পঞ্চমুখীও হতে পারে। কিন্তু 4 দফা নির্বাচন, এপ্রিলেই ভোট হবে, এপ্রিলেই ভোট গণনা, অর্থাৎ ফলাফল আপনারা এপ্রিলেই জানতে পেরে যাবেন। তো এটাই ছিল আমার ভিডিওর আজকের আপডেট। তো ভিডিওটা ভালো লাগলে যেটা করতে হয় সেটাই করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। চ্যানেলে নতুন আপনি যদি হন সাবস্ক্রাইব, যদি পুরনো না হন শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ।